হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্র্যাকটিস হচ্ছিল কেপি কনস্টেবলকে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস নাম্বার 17, যেখানে আমরা কিছু ম্যাথ এবং রিজনিং আলোচনা করছি সামনের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য। তো এর আগে আমাদের 16টি প্র্যাকটিস সেট হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং এর ক্ষেত্রফল 147 বর্গ মিটার। তাহলে আয়তন এর পরিসীমা, আয়তক্ষেত্রের অ্যাকচুয়ালি আয়তনের নয়, আয়তক্ষেত্রের পরিসীমা হলো কত? তাহলে কি আছে, আয়তক্ষেত্র একটা ছবি যদি আমি ড্র করি জাস্ট ফর বোঝার জন্য, যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, অর্থাৎ প্রস্থ যদি a হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3a। ক্ষেত্রফলের দিয়ে দিয়েছে 147 বর্গমিটার। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ, মানে হচ্ছে 3a ইন্টু a সমান হচ্ছে 147, যেখানে a কি হচ্ছে, a হচ্ছে প্রস্থ আর 3a হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 3a স্কোয়ার ইকুয়াল টু 147 বা a স্কোয়ার ইকুয়াল টু 49। তাহলে a হচ্ছে 7। তাহলে a যদি 7 হয় তাহলে আমি দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই বার করতে পারবো। a হচ্ছে দেখো 7 আর আর 3a হচ্ছে 3 7 21। তাই দৈর্ঘ্য হচ্ছে 21, প্রস্থ হচ্ছে 7। তাহলে পরিসীমার ফর্মুলা 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 21 প্লাস 7 মানে হচ্ছে 2 গুণিত 28। 2 28 হচ্ছে 56 মিটার, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে সঠিক উত্তর। নেক্সট, এ হলো সি এর বাবা, ডি হলো বি এর পুত্র, ই হলো এর ভাই, ডাই নয় ভাই। যদি সি ডি এর বোন হয় তাহলে বি এর সঙ্গে ই এর কি সম্পর্ক? এ হলো সি এর বাবা, তাহলে সি তার বাবা হচ্ছে এ। ডি হলো বি এর পুত্র, ই হলো এর ভাই, ই হচ্ছে এর ভাই। সি হচ্ছে ডি এর বোন, তাহলে সি হচ্ছে ডি এর বোন, তাহলে এ হচ্ছে বোন, তাহলে মেয়েদেরকে ব্যাকেটে করি। নেক্সট হচ্ছে কি, আর বলেছে যে ই হলো এর ভাই, ই হলো এর ভাই হয়ে গেছে। ডি হলো বি এর পুত্র, তাহলে বি এর পুত্র ডি, তাহলে বি অবশ্যই এখানের মা হবে। তাহলে বি এর সঙ্গে ই এর কি সম্পর্ক? তাহলে বি এর সাথে ই এর কি সম্পর্ক? দেখো ই এর কে হচ্ছে, ই এর ভাই হচ্ছে এ, ভাইয়ের বউ বা স্ত্রী হচ্ছে বি, তার মানে হচ্ছে বৌদি বা দাদার স্ত্রী। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর, যে ই এর বৌদি হচ্ছে বি, অপশন বি তে রয়েছে। নেক্সট রয়েছে 78 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 7:6। মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ার দেওয়ায় পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়। যুক্ত জলের পরিমাণ হলো কত? 14 লিটার, 12 লিটার, 13 লিটার নাকি 15 লিটার? তাহলে আমাদের মিশ্রণটা কত আছে? মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত কত আছে? 7:6। মোট হচ্ছে কত? 78। তাহলে সেখানে স্পিরিট কত আছে সেগুলো আমি প্রথমে আনুপাতিক ভাগাহার করে বার করে নেব। তাহলে স্পিরিট আছে কত? স্পিরিট আছে 7/7 × 13 ইন্টু 78, তাহলে 6 দিয়ে কাটবে, মানে হচ্ছে 42 লিটার। আর জল আছে কত? তুমি 76 থেকে 78 থেকে 42 বাদ দিয়ে দিতে পারো, তাহলে পেয়ে যাচ্ছ 36 লিটার। আমি আর করছি না, 6/13 করে দুটোই পেয়ে গেলাম। এবার কিছু জল দিলাম, সেই জল দেওয়ার জন্য পূর্ব অনুপাতটা ব্যস্ত অনুপাত হয়ে গেল, মানে 7:6 ছিল, তার ব্যস্ত অনুপাত হচ্ছে 6:7 হয়ে গেছিল। কিসের জন্য? কিছুটা জল মেশানোর জন্য। তা জল তো 36 আছে, তাহলে জল যদি 36 থাকে তাহলে দেখো 6:7 হয়েছে স্পিরিট আর জল। দেখো জল মিশিয়েছি আমি, স্পিরিট তো ফিক্সড, তাহলে স্পিরিট ছিল কত আগে? 42, সেটা তো 42ই আছে। আর জল কি হয়েছে? জল 36-এর সাথে আমি কিছু যোগ করেছি, 36-এর সাথে আমি কিছু যোগ করেছি যেটা আমি জানি না। তাহলে এবার দেখো এখানে 6 এর কত গুণ হয়েছে? এটা 7 গুণ হয়েছে, তাহলে 7কেও কত দিয়ে গুণ করতে হবে? 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 49 হয়। তাহলে 49 চলে আসবে এখানে অ্যাকচুয়ালি, কিন্তু এখানে তো আছে 36 প্লাস কিছু একটা, তাহলে এখানে কতটা মেশাচ্ছি সেটা বেরিয়ে যাবে। 49 থেকে 36 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাবো 13 লিটার
যেটা আমি আমাকে জল মিশিয়েছি। অপশন সিতে রয়েছে সঠিক উত্তর। এগুলোকে অনেক রকমভাবে করা যায়, যেদিক থেকে যেভাবে করবে। এর আগে যখন করেছিলাম তখন নিশ্চয়ই এটাকে আলাদা রকমভাবে বলেছিলাম কিছু একটা, তো এখানে একটু অন্যরকমভাবে বলে দিলাম। নেক্সট রয়েছে, যদি 35 + 48 = 40, 23 + 34 = 24, 25 + 24 = 26, তাহলে 21 + 14 এর ভ্যালু কত হবে? 18, 20, 15 নাকি 16? কি আছে এখানে? প্রথমে লজিক খুঁজতে হবে আমাকে, যে 35 + 48 = 40 হচ্ছে কিভাবে। তো এখানে 35 আর 48 এই দুটো প্রত্যেকটা অঙ্কতে যদি যোগ করি, অর্থাৎ 3 আর 5 যদি যোগ করি তাহলে পাবো 8, 4 আর 8 যদি যোগ করে দিই তাহলে পেয়ে যাবো 12। এই দুটোকে যদি যোগ করি তাহলে পেয়ে যাচ্ছে 20, সেই 20 ডবল হচ্ছে 40। ঠিক এখানে দেখো 2 আর 3 তাহলে পাচ্ছি 5, 3 আর 4 এখানে পাচ্ছি 7, 5 আর 7 যোগ করে দিলে পাচ্ছি 12, দেখো 12 ডবল হচ্ছে 24। এখানেও তাই দেখো 2 আর 5 হচ্ছে 7, 2 আর 4 হচ্ছে 6, 7 আর 6 যোগ করলে হচ্ছে 13, 13 ডবল হচ্ছে 26। তাহলে এখানেও তাই হবে, এখানে 21, 2 আর 1 হবে 3, আর 4 আর 1 এখানে হবে 5, 5 আর 3 যোগ করলে হবে 8, তাহলে এখানে আসবে 8 এর ডবল মানে হবে 16। অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 680 টাকাকে এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 এবং বি সি এর 1/4 অংশ পায়। বি এর কত টাকা? আচ্ছা, বি কত টাকা পাবে? কি বলছে? এ পাচ্ছে বি এর 2/3 গুণ, তাহলে এ সমান বি এর 2/3 আমি বলতে পারি। আর বলছে বি পাচ্ছে সি এর 1/4, তাহলে বি সমান সি এর 1/4। এবার এখান থেকে বি কে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে পেয়ে যাচ্ছি এ বাই বি সমান 2/3, আর এখান থেকেও একই রকম ভাবে পাই যাচ্ছি বি বাই সি সমান 1/4। এবার এখানে এই দুটোকে মিশ্র অনুপাত করতে হবে, সেটাকে তুমি কি মেথডে করবে, কত সংক্ষেপে করবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। যখন দেখো এখানে আমি করতে পারি, এখানে বি আছে 3, যেটা কমন আছে, এখানে বি আছে 1, তাহলে 3 করতে গেলে একে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে একে 3 দিয়ে গুণ করলে নিচেটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে যাবে 3/12। তাহলে এবার দেখো বি যেহেতু এখানেও 3 আছে এখানেও 3 আছে, তাহলে আমি পুরোটাকে লিখে দিতে পারি যে a is to b is to c সমান 2:3:12। ওকে, তাহলে এবার আমাকে কি বলছে, বি কত টাকা পাবে? তাহলে বি এর আনুপাতিক ভাগাহার বার করবো। বি এর আনুপাতিক হচ্ছে 3/2 আর 3 5 আর 12 17। মোট টাকা কত? 680 ইন্টু 680, তার 17 4 68, তাহলে 40, 3 4 120 বা 12 120 টাকা। তাহলে বি পাচ্ছে 120 টাকা। অপশন সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, পি এক্স এর মা, এক্স জেড এর স্ত্রী, ওয়াই পি এর ভাই এবং কিউ পি এর স্বামী হলে কিউ জেড এর কে হয়? তাহলে পি হচ্ছে এক্স এর মা, তাহলে এক্স এর মা হচ্ছে পি, মা ফিমেল ব্র্যাকেট করে দিলাম। এক্স হলো জেড এর স্ত্রী, তাহলে জেড এর স্ত্রী হচ্ছে এক্স, তাহলে এক্স হচ্ছে স্ত্রী। ওয়াই পি এর ভাই, তাহলে ওয়াই হচ্ছে পি এর ভাই। কিউ পি এর স্বামী, কিউ হচ্ছে পি এর স্বামী, তাহলে কিউ এখানে হচ্ছে স্বামী। তাহলে কিউ জেড এর কে হয়? তাহলে জেড এর কে হবে? কিউ। দেখো জেড এর স্ত্রীর বাবা হচ্ছে কিউ, তাহলে জেড এর শ্বশুর হবে কিউ, তাই না? তাহলে অপশন বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। বাগানের চারদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? কনসেপচুয়ালি তো এটাকে আমি অনেক আগে অনেকবার ক্লিয়ার করে দিয়েছি, তো এখানে আমি আর কনসেপচুয়াল যাব না, ডিরেক্টলি কিভাবে আমি আনসার করতে পারবো সেটা আমি বলে দিই। এটার ফর্মুলা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস রাস্তার দৈর্ঘ্য মানে হচ্ছে 100 প্লাস 110 মানে হবে 110 গুণ রাস্তার দৈর্ঘ্য মানে যেটা রয়েছে 10, এটা প্লাস এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেবে, প্রস্থ প্লাস রাস্তার দৈর্ঘ্য মানে 80 প্লাস 10 90 গণিত রাস্তার দৈর্ঘ্য এটা। তাহলে আমি ডিরেক্টলি পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল, যেখানে পাবো 2 গণিত এখানে 100 কে 10 দিয়ে গুণ করলে 1100 প্লাস 90 কে 10 দিয়ে গুণ করলে 900, এখান থেকে আমি পাবো 2 গণিত 1100 প্লাস 900 মানে হচ্ছে 2000, 2 গণিত 2000 সমান 4000 বর্গ মিটার।
তাই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 4000 বর্গমিটার। অপশন বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, 5 জন ছাত্রছাত্রী বৃত্তাকারে বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে। সুনীল ও সুস্মিতের মাঝখানে বসেছে সুমিত। সুষমা শ্বেতার বাঁ দিকে বসে আছে। সুস্মিত ও সুষমা পাশাপাশি বসেনি, তাহলে সুমিতের ডান পাশে কে বসে আছে? 5 জনের জায়গা আমি করে নিই তাহলে ফার্স্টে। হয়ে গেল 5 জনের জায়গা। এবার যেখানে আমি একটু ক্লিয়ার কাট রিলেশন পাবো সেটাকে ফার্স্টে টানবো। এটা হচ্ছে সুষমা শ্বেতার বাঁ দিকে বসে, এটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে সুষমা যদি এখানে বসে, কার? শ্বেতার বাঁ দিকে, তাহলে শ্বেতা এখানে বসেছে। এবার বলছে সুস্মিত আর সুষমা পাশাপাশি বসেনি, মানে সুষমার পাশে এখানে সুস্মিত হবে না। আর এখানে কি আছে? সুনীল আর সুস্মিতের মাঝখানে আছে সুমিত। তাহলে সুনীল আর সুমিতের মাঝখানে, দেখো মাঝখানে এখানে যদি সুমিত থাকে তাহলে সুমিত তো এখানেই থাকবে, এবং এর দুই পাশে থাকছে সুস্মিত আর সুনীল। কিন্তু সুষমার পাশে যেহেতু সুস্মিত বসবে না, তাই এখানে বসবে সুনীল আর এখানে বসবে সুস্মিত। হয়ে গেল আমার বসানো সিটিং অ্যারেঞ্জ। তাহলে সুমিতের ডান পাশে কে বসে আছে? তাহলে সুমিত এখানে বসেছে, সুমিতের ডান পাশে কে বসে আছে? সুনীল। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত? করে করে তোমরা অভ্যস্ত অঙ্কটার সাথে, হয়তো বা একই নাম্বার, হয়তো অঙ্ক আলাদা থাকলেও এই অঙ্ক করেছো বা করিয়েওছি অনেকবার। তো এখানে আমি আর কনসেপ্ট যাব না। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য বলেছে 5টি দ্রব্যের ক্রয় মূল্য। তাহলে 5টি দ্রব্যের যেটা ক্রয় মূল্য দিয়েছে, সেখানে 4টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। এখানে যেটি বিক্রয় মূল্য বলেছে তাকে তুমি 100 করে নেবে। 25 দিয়ে গুণ করলে 100 আসবে, তাহলে একেও তোমাকে 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে যদি 100টি দ্রব্যের বিক্রয় মূল্য 5 25 125, অর্থাৎ 100 টাকার জিনিস তুমি 125 টাকায় বিক্রি করছো, তাহলে লাভ কত পেয়ে যাচ্ছ? 25%। এভাবে তুমি করে নিতে পারো। ওকে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে। নয়তো আমাকে আর একটু ভেঙে ভেঙে বলতে হবে বা বোঝাতে হবে যে যদি ধরো 5টি দ্রব্যের ক্রয় মূল্য 5 টাকা, ঠিক আছে, 5টি দ্রব্যের ক্রয় মূল্য 5 টাকা সিপি, তাহলে 4টি দ্রব্যের ক্রয় মূল্য 4 টাকা হবে। কিন্তু বিক্রয় মূল্য বলে দিয়েছে 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, মানে 5 টাকা। তাহলে 4 টাকার জিনিসটা 5 টাকায় বিক্রি করছে, মানে লাভ করছে। 5 - 4 = 1 টাকা। এটা হচ্ছে প্রফিট। তাহলে প্রফিট যদি 1 টাকা হয়, তাহলে 1 টাকা প্রফিট বাই ক্রয় মূল্য 4 টাকা গুণিত 100, মানে পার্সেন্টেজ অফ প্রফিট, মানে হচ্ছে 25%। এভাবে আমি বলতে পারি। ওকে, নেক্সট রয়েছে আমানের বয়স শাহুর থেকে বেশি, আবার শাহু কোমলের থেকে বয়সে ছোট কিন্তু মিলনের থেকে বড়। কি বলছে? আমানের থেকে শাহুর বয়স বেশি, অর্থাৎ আমন যদি এ হয় তাহলে এর থেকে বেশি হচ্ছে শাহু। আমি একটু ফাঁক দিয়ে লিখছি যে আবার অন্য কাউকে ঢোকাতে হয়। ওকে, অন্যদিকে আবার শাহু কোমলের থেকে বয়সে ছোট, তাহলে শাহুর থেকে বড় হচ্ছে কোমল, কিন্তু মিলনের থেকে বড়, তাহলে এ আবার মিলনের থেকে বড় হচ্ছে। তাই মিলনটা এখানেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে। অন্যদিকে কোমলের বয়স আমনের থেকে বেশি কিন্তু উদয়ের থেকে কম, তাহলে উদয়ের থেকে কম হচ্ছে কোমল, তাহলে উদয় বসবে এখানে। এবার যেহেতু এখানে মিলনের অবস্থান আর কিছু বলে দেয়নি, তো তাকে আমি এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি, কারণ মিলন আর আমনের মধ্যে কোনো সম্পর্ক বলেনি, তো আমি এখানেই বসিয়ে দিই মিলন। তাহলে আমি পেয়ে গেলাম ছোট থেকে বড়, সব থেকে ছোট হচ্ছে আমন, তারপর মিলন, তারপর শাহু, তারপর কোমল, তারপর উদয়। তাহলে তাদের মধ্যে তৃতীয় বয়স্কতমকে, বয়স্কতম মানে বয়স বেশি যার, তার সবার থেকে বয়স বেশি হচ্ছে উদয়ের 1 নম্বরে, কোমল হচ্ছে 2 নম্বরে, আর 3 নম্বরে হচ্ছে শাহু। তাহলে আমাকে তৃতীয় চেয়েছে, তাহলে শাহু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে
কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। তাহলে কি আছে এখানে, যে এ যেটি 12 মিনিটে ভর্তি করতে পারছে আর বি যেটি 16 মিনিটে ভর্তি করতে পারছে। এবার বলছে বি কে কতক্ষণ পর আমি বন্ধ করলে জলাধারটি পূর্ণ হতে 9 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে আমি দেখবো, এখানে লসাগু করবো এদের করতে, তাহলে মূল ক্যাপাসিটি বার করবো ট্যাঙ্কের আমি, যেটা হচ্ছে কি 48 লসাগু করে পাবো। তাহলে এখান থেকে পাচ্ছি যে এ করছে 4 একক আর বি করছে 3 একক। ওকে, এবার দেখো 9 মিনিটে পূর্ণ হচ্ছে এবং বন্ধ করব আমি বি কে, কিন্তু এ তো বন্ধ হচ্ছে না, তাহলে সম্পূর্ণ 9 মিনিট কিন্তু এ চলছে। তাহলে এ প্রতি মিনিটে করছে 4 ইউনিট কাজ, তাহলে 9 মিনিটে এ কত করবে, তাহলে 9 ইন্টু 4 মানে হবে 36 ইউনিট। তাহলে এ যদি 36 ইউনিট করেই ফেলে কাজ, তাহলে বাকি কাজ যেটা থাকছে সেটা নিশ্চয়ই বি করেছিল। তাহলে বাকি কত থাকছিল, 48 থেকে 36 বাদ দিয়ে দাও, তাহলে পাবে 12 ইউনিট। যে কাজটা করছিল অ্যাকচুয়ালি বি, তাহলে বি কি করছিল, প্রতি মিনিটে করছিল 3 ইউনিট করে, তাহলে 12 ইউনিট করতে সময় কত লাগবে, 12/3 সমান 4 মিনিট। তাহলে বি কে 4 মিনিট কাজ করার পর বন্ধ করে দেওয়া হয়েছিল। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দ্বিতীয় পদটি যেভাবে প্রথম পদটির সাথে সম্পর্কিত তার সঙ্গে সামঞ্জস্য রেখে তৃতীয় পদটির সঙ্গে সম্পর্কিত পদটি বেছে নিন। অর্থাৎ BSTN সমান ইস টু 1 AQUP তার সাথে সমানুপাতিক যে DNUC তার সাথে কি হবে। তো এটা সমানুপাতিত নয়, এটা একটা লজিক্যাল কোয়েশ্চেন্স জাস্ট, যেখানে দেখতে হবে যে এর সাথে যেরকম সম্পর্ক করে এ এসেছে ঠিক সেরকম ভাবে এর সাথে সম্পর্ক করে এখানে কি বসবে। তো এটা লেটার ওয়াইজ দেখো, এখানে বি ছিল, এখানে এ হয়েছে, মানে কি হচ্ছে একটা ঘর পিছিয়েছে। তাহলে এখানে ছিল ডি, তাই ডিটি কেও একটা ঘর পিছিয়ে যাবে, হয়ে যাবে সি। এবার যদি আমি লক্ষ্য করি এই অপশনের মধ্যে, তাহলে অপশনে দেখো একমাত্র সি একটাতেই আছে, তো সেটা কি আমি অ্যান্সার করতে পারি, বা হতে পারে অন্য কোনো লজিক, তাহলে আমার হবে না অ্যান্সার, সেই জন্য আমি অন্য একটু ক্ষেত্র চেক করব। যেমন এখানে এস, এস কি হয়েছিল, এসটা হয়েছে কিউ, তাহলে কি হয়েছিল কিউ আর এস, অর্থাৎ 2 ঘর পিছিয়ে গেছে। তাহলে এখানে কি ছিল এন, এনটাকে তুমি 2 ঘর পিছিয়ে দাও, দেখো এল এম এন, তাহলে এনটা 2 ঘর পিছলে কি আসবে এল এ, তাহলে এখানে সি এর পর বসবে এল। দেখো মিলছে না, তাহলে অপশন ডি, সেটা আমি আর করব না, অপশন ডি কে করে দেবো সঠিক উত্তর। নেক্সট হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু কত। এটা তো আর বলার কিছু নেই, অপশন কি হবে অ্যান্সার করো তোমরা কমেন্ট বক্স। ঠিক আছে, নেক্সট রয়েছে যদি এ প্লাস বি এর অর্থ হয় এ হলো বি এর কন্যা, এ মাইনাস বি এর অর্থ এ হলো বি এর স্ত্রী এবং এ গুণ বি এর অর্থ হলো এ বি এর পুত্র, তাহলে পি গুণ কিউ মাইনাস এস জন্য নিম্নলিখিত কোন বিকল্পটি সঠিক। তাহলে কি আছে, পি গুণ কিউ আছে, গুণ সম্পর্কে কি আছে, গুণ সম্পর্কে আছে এ হলো বি এর পুত্র, তাহলে পি হচ্ছে কিউ এর পুত্র, তাহলে কিউ এর পুত্র হচ্ছে পি, পি হচ্ছে পুত্র, এটা আমি পেয়ে যাচ্ছি মানে ছেলে। এবার কিউ বাবা না মা সেটা তো আমি বুঝতে পারছি না। এবার এখানে বিয়োগ আছে, বিয়োগ হচ্ছে এ হলো বি এর কন্যা, সরি এটা নয়, বিয়োগ করতে আছে এখানে, এ হলো বি এর স্ত্রী, তাহলে এখানে হচ্ছে কিউ হচ্ছে এস এর স্ত্রী, তাহলে কিউ হচ্ছে এস এর স্ত্রী, তাহলে এস এর স্ত্রী কিউ, মানে কিউ হচ্ছে ফিমেল, আমি ব্র্যাকেট করে দিলাম। তাহলে এবার কোন সম্পর্কটি সঠিক হবে বা বিকল্পটি সঠিক হবে, এস হলো কিউ এর স্ত্রী না, কিউ হলো এস এর স্ত্রী, তাহলে এটা হবে না। কিউ হলো পি এর পিতা, কিউ হলো পি এর পিতা নয়, কিউ হচ্ছে পি এর মা। পি হলো কিউ এর কন্যা, দেখো পি তো পুত্র, এ তো কন্যা নয়, তাহলে এস হলো পি এর পিতা, দেখো এস হচ্ছে পি এর পিতা, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে, তাহলে আমি একে দুভাবে বার করতে পারবো, এই দুটো সূত্র আমাদের জানা, যে একটা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর একটা হচ্ছে হাফ ইন্টু ভূমি, যেটাও অ্যাকচুয়ালি বাহুই, ইন্টু উচ্চতা, এখানে উচ্চতা দেওয়া আছে, এই সূত্রটাতে সবারই বার করতে পারি। তাহলে এখানে উচ্চতাটা দেওয়া আছে, দেখো উচ্চতা নিয়ে আমি এই সূত্রটা ব্যবহার করতে পারি, কিন্তু তার জন্য লাগবে ভূমি, আর ভূমি যদি বেরোয় তাহলে তো সমবাহু ত্রিভুজ বলেছে, বাহু সবাই সমান, তাহলে এটাতেও আমি ইউজ করতে পারি, আলটিমেটলি বাহুটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা কি ফর্মুলা জানি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/2 ইন্টু বাহু, যেটাকে আমি এ ধরে নিই,
সমান হচ্ছে উচ্চতা, যেটা এখানে দিয়ে দিয়েছি √6। তাহলে এ বা বাহু সমান √6 ইন্টু 2/√3। তাহলে এখান থেকে আমি কি পাবো, √6কে আমি √3 ইন্টু √2 লিখতে পারতাম, ইন্টু 2/√3। এখানে √3 কেটে যাবে, তাহলে আমি পেয়ে যাচ্ছি এ সমান 2√2। তাহলে এ যদি √2 হয়, তাহলে যে কোনো একটা ফর্মুলা ইউজ করে আমি করতে পারি। প্রথমে যদি দেখি √3/4 ইন্টু 2√2 স্কোয়ার, তাহলে কি হবে √3/4 ইন্টু 4 2 8, তাহলে 2 কাটবে, তাহলে 2√3। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 2√3। দ্বিতীয়টাতে বসাতে পারো হাফ গণিত ভূমি বেরোলো 2√2, গণিত উচ্চতা হচ্ছে √6। তাহলে এখানে 2 দিয়ে কেটে দাও, 2 কেটে যাবে, তাহলে পেয়ে যাচ্ছ √12। 4কে আলাদা করতে পারো, 4 থেকে 2 বেরোবে, তাহলে 2√3। তাহলে এখান থেকেও পাচ্ছি 2√3। ওকে, যেটা খুশি করতে পারো। অপশন এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত চিত্রে কতজন হকি খেলোয়াড় ফুটবল খেলেন? এখানে 3টে সার্কেল আমরা দেখতে পাচ্ছি, যেখানে 3টি খেলাকে নির্দেশ দেয়। এক হচ্ছে হকি, ফুটবল এবং ক্রিকেট। এবার বলছে কতজন হকি খেলোয়াড় ফুটবল খেলেন। তাহলে হকি খেলোয়াড়ের জন্য এটা, আর ফুটবল খেলোয়াড়ের জন্য এটা। তাহলে এই দুটোর মধ্যে কমন কোন অংশ সেটা আমি দেখব। এই দুটোর মধ্যে কমন দেখো এই অংশটা পুরোটা। এখানে দেখো এমন লোককে কিন্তু বলেনি যে হকি খেলোয়াড় যারা ফুটবল খেলেন কিন্তু ক্রিকেট খেলেন না। তাই আমি এইখানে এই অংশ যেটা রয়েছে, যেটা 3টেতেই বর্তমান, সেটাকে আমি বাদ দেব না, অর্থাৎ শুধু 22কে উত্তর করব না। কারণ এখানে শুধু বলেছে যে হকি খেলোয়াড় যারা ফুটবলও খেলছেন, অন্য কিছু খেলছেন না সেই শর্ত বলেনি। হকি খেলছে এবং ফুটবলও খেলছে, তাহলে সেটা হবে 22 প্লাস 19, এইটাকেও কাউন্ট করতে হবে। তাহলে টোটাল আসবে 41 বা 41 জন। অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে 25%? সহজ একটি অঙ্ক, তোমরা বোঝো, ভাবো কিভাবে করা যেতে পারে। সংক্ষেপে সব করতে তো সকলেই পারবে, কত দ্রুত কত ফাস্ট করতে পারবে সেটাই ম্যাটার করা যাবে। এখানে আছে 20 লিটার দুধ আর জলের মিশ্রণ, তার মধ্যে কি বলেছে, তার মধ্যে জল আছে 10%। দেখো এটা তো আমি নিশ্চয়ই ক্যালকুলেশন করে বার করবো না, তাই না? এখানে আমরা কি করব, এখানে আমরা সরাসরি মুখে বার করতে পারবো যে 20 লিটারের 10% মানে হচ্ছে জল আছে কত, আমি বলতে পারি যে জল আছে 2 লিটার। তো জল যদি 2 লিটার থাকে, তাহলে দুধ আছে কত, আমি বাদ দিয়ে দেবো 20 থেকে 2, বা আমি পার্সেন্টেজ হিসাবে 90%ও বার করতে পারি। তাই দুধ আছে 18 লিটার। এবার মজার কথা হচ্ছে এখানে কি বলছে, কত লিটার জল মেশালে। তার মানে দুধকে নিয়ে কিন্তু আমি কোনো রকম ছেড়খানি করছি না, বা তাকে নাড়াচাড়া আমি করছি না, দুধ তো ফিক্সড। তাহলে এবার দেখো যে মেশালে জলের শতাংশ যদি 25% হয় পরবর্তী মিশ্রণে, তাহলে দুধ কত পার্সেন্ট হবে? 100 মাইনাস 25 সমান 75% হবে সেই মিশ্রণে। কিন্তু দুধ তো আমি আর চেঞ্জ করছি না, দুধ তো 18 লিটারই আছে, না আমি তুলে নিচ্ছি না মেশাচ্ছি। তাহলে এই 18 লিটারটাই হচ্ছে সেই মিশ্রণটার 75%-এর সমান। তাহলে মোট মিশ্রণটা কত? মোট মিশ্রণ কত? 100%। তাহলে 100% সমান কত হবে? 100/75 ইন্টু 18, 4/3, 3 6 18, 4 6 24 লিটার। তাহলে কত আসবে? 24 লিটার। তাহলে মোট মিশ্রণ যদি 24 লিটার হয়, তাহলে আমার এখানে কত ছিল মিশ্রণ? এখানে ছিল 20 লিটার। তাহলে কতটা অ্যাড করতে হবে আমাকে? 24 মাইনাস 20 সমান 4 লিটার। তাহলে আমি কত লিটার জল মেশালাম? 4 লিটার জল মেশালাম। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, নিম্নলিখিত সারণীতে জিজ্ঞাসা চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যা প্রদত্ত বিকল্পগুলি থেকে বেছে নিন। একটা 3x3 বক্স আছে, তার মধ্যে সংখ্যা আছে, মাঝখানের একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, যে অঞ্চলের সংখ্যা আমাকে বার করতে বলছে। তো এখানে ফার্স্ট আমাকে খুঁজতে হবে যে এর মধ্যে কোন সম্পর্কের ভিত্তিতে সংখ্যাগুলিকে বসানো হয়েছে। তো এটাকে যদি আমি রো ওয়াইজ দেখি, তাহলে আমি এর রিলেশন খুঁজে পাবো। যেমন দেখো রো ওয়াইজ কি, রো ওয়াইজ দেখো 20, 16 আর 33, এই তিনটেকে যদি আমি যোগ করি, 16 আর 20 হবে 36, 36 আর 33 হবে 69। তাহলে আমি এই অঞ্চলটাতে বসাতে পারি 69। আবার নিচেটাতে দেখো 27 আর 19, 27 আর 19 হচ্ছে 46, 46 আর 23 হচ্ছে 69।
তাহলে আমি কি দেখছি যে রো ওয়াইজ এদের যোগফল হচ্ছে 69। এখানে কি হচ্ছে 22 আর 15 যোগ করলে আমি কত পাচ্ছি 37। 69 তো হচ্ছে না, কারণ এখানে একটা নাম্বার মিসিং আছে। তাহলে এই নাম্বারটা আমি বার করতে পারবো কি করে? 69 থেকে 37 কে বাদ দিয়ে দাও, তাহলে পাচ্ছি কত? 2 আর 3 32। তাহলে এখানে বসবে 32, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এক্স এর 52% ওয়াই এর 30%-এর অনুপাত 12:5। কি বলছে? এক্স এর 52% এবং ওয়াই এর 30% এর অনুপাত 12:5। যদি এক্স এর মান ওয়াই এর চেয়ে 50 বেশি হয়, তাহলে 2x প্লাস ওয়াই এর মান কত হবে? পজ করো, করার চেষ্টা করো, আনসার কমেন্ট করো, তারপর দেখো কি বলছে। এক্স এর 52%, মানে দেখো এটা আমি ব্যাখ্যা করেই বলে দিই যে এক্স ইন্টু 52/100, আর ওয়াই 30% মানে ওয়াই ইন্টু 30/100। এবার এইটার অনুপাত বলে দিয়েছে 12/5 বা 12:5। উভয়েরই নিচেতে 100 আছে, তাহলে 100কে আমি কাটতে পারি, বা আলটিমেটলি আমি সরাসরি এটাও লিখতে পারতাম যে 52x/30y সমান 12/5। এটাই আমি লিখতাম, কিন্তু বলবে আবার কেন 100 কোথায় গেল, সেই জন্য আমি এটা দেখিয়ে দিলাম কিভাবে অ্যাকচুয়ালি আসছে। এবার এটাকে তুমি কোনাকুনি গুণ করে নিলে আমি এখান থেকে x/y সমান আমি যেটা পাবো সেটা হচ্ছে 12 × 30/52 × 5। 5 দিয়ে এটা কাটবে, 5 6 30, এটাকে 3 4 দিয়ে কেটে দাও, 4 3 12, 4 13 52, তাহলে পেয়ে যাচ্ছি 18/13। তাহলে x/y সমান 18:13 আমি পেয়ে যাচ্ছি। এদের মধ্যে কি বলেছে? x y এর চেয়ে 50 বেশি, তাহলে এদের এখানে কত বেশি? x y এর থেকে 5 বেশি। তাই 5টাই যদি আমি 50-এর সাথে কম্পেয়ার করে নিই, তাহলে দেখো 10 গুণ, তাহলে একেও তুমি 10 দিয়ে গুণ করে দাও, তাহলে পেয়ে যাবে 180, যেটা হচ্ছে x এর ভ্যালু। একেও তুমি 10 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাবে 130, যেটা হচ্ছে y এর ভ্যালু। তাহলে x আর y উভয়কে আমি পেয়ে গেলাম। তাহলে 2x প্লাস y এর ভ্যালু কত হবে? 2 × 180 প্লাস 130। তাহলে এখান থেকে পাচ্ছি 360 প্লাস 130 সমান 490। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ক্লাসে রাজেশ প্রথম দিক থেকে 15তম স্থান ও প্রকাশ শেষের দিক থেকে 25তম স্থান অধিকার করেছে। জ্ঞান প্রকাশের থেকে 10তম স্থানে এগিয়ে রয়েছে। যদি রাজেশ ও জ্ঞানের মধ্যে 10 জন ছাত্রী থাকে, তাহলে ক্লাসের মোট ছাত্রছাত্রী সংখ্যা কত? এটা শেষ অঙ্ক, কমেন্ট করতে থাকো অ্যান্সার কত হবে এবং কত জলদি তোমরা করতে পারছো। ঠিক আছে, আর তার সাথে সাথে যারা যারা আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখে নেবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তারও আগে প্রিভিয়াস ইয়ার তোমাদের কমপ্লিট হয়ে আছে ডাব্লিউবিপির, একদম 2005 থেকে 2022 সাল পর্যন্ত যাবতীয় যা পরীক্ষা হয়েছিল, তো সেই ক্লাসগুলোকেও যদি কেউ করে না থাকো অবশ্যই করে নিও। তো এটাকে আমরা এবার করব কিভাবে দেখে নাও, তোমাদের যা যা করার তারা করে ফেলবে এত তাড়াতাড়ি হয়তো। যে প্রথম থেকে 15তম স্থানে আছে, সরি দাগটা ভেঙে যাচ্ছে, যে প্রথম থেকে 15তম স্থানে আছে রাজেশ, এই 15th নাম্বারে, আর শেষ দিক থেকে 25তম স্থানে আছে প্রকাশ, প্রকাশ আছে 25th নাম্বারে। জ্ঞান প্রকাশের থেকে 10 এগিয়ে আছে, অর্থাৎ জ্ঞান যদি এখানে থাকে তাহলে 10 এগিয়ে আছে, 10 এগিয়ে আছে মানে আগে আছে, মানে 10 আছে, এ আছে অ্যাকচুয়ালি 25 আর 10-এ 35 নাম্বারে শেষ দিক থেকে, এখানে আছে জ্ঞান। এই যদি আবার কি বলছে, রাজেশ আর জ্ঞানের মধ্যে 10 জন, তাহলে রাজেশ তো এইখানে আছে, তাই রাজেশ আর জ্ঞানের মধ্যে 10 জন আছে, তার মানে 35 যদি হয়, একে যদি আমি রাজেশের জায়গায় নিয়ে আসি, এর সাথে আরো মাঝে 10 জন আছে বলতে, তাহলে এটা হচ্ছে 11 নম্বরে, তাই 35 11 আছে 46 নম্বরে। আমাকে যে কোনো একটা প্লেসের একই দিক থেকে বা দুই দিক থেকে কাউন্ট জানতে হবে। তাহলে এখানে রাজেশ প্রথম দিক থেকে আছে 15 নম্বরে, শেষ দিক থেকে আছে 46 নম্বরে, তাই নম্বর অফ স্টুডেন্ট কত হবে? 15 প্লাস 46 সমান হবে 61। যেহেতু একই প্লেসকে দুবার কাউন্ট করছি, তাই আমি এককে বাদ দেবো, তাহলে পেয়ে যাবো 60। তাহলে টোটাল স্টুডেন্ট আছে 60 জন, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের আজকের ম্যাথ এবং রিজনিং ক্লাস। আশা করছি প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখো, দিন দিন ভিউ কমছে। আর চ্যানেলটিতে যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।